ভয়াবহ আগ্রাসনের পরও কোনো কোনো এলাকায় মুষ্টিমেয় দু একজন কৃষক সংগ্রাম করে নিজেদের মুক্ত রেখেছেন তামাক আবাদ থেকে। কিন্তু তামাকের বিস্তৃতির মধ্যে ধান আবাদ করতে গিয়ে তারা পোহাচ্ছেন নানামুখী দুর্ভোগ। ধারাবাহিক সরেজমিন রিপোর্টের সপ্তম পর্বে শায়েক সিরাজ জানাচ্ছেন বিস্তারিত। তামাক চাষের ক্ষতি বহুমুখী। এই বোধ সবার থাকলেও কোম্পানির পাতা ফাঁদে কৃষক একরকমের বাধ্য হয়ে আটকা পড়ছেন। তামাক আবাদী এলাকায় যারা নিজেদেরকে এই আগ্রাসন থেকে মুক্ত রাখতে পারছেন তারা রীতিমতো সংগ্রাম করে টিকে আছেন। তাদেরই একজন চকরিয়ার উত্তর লক্ষারচর ইউনিয়নের মেম্বার আব্দুল শামা। আমরা এগুলোর বিরুদ্ধে অনেক আন্দোলন করছি, এরা জমিদারে জোর করে কেটে দিছে। তো আপনি কি শেষ পর্যন্ত টিকতে পারবেন? আমি টিকতে পারবো, আমার আজীবন থাকবে স্যার, আমি জীবনও করবো না। বিস্তীর্ণ এই তামাক আবাদি ক্ষেত স্থানীয় প্রভাবশালী একজন ভূমি মালিকের। এগুলি সব এক চেয়ারম্যানের জায়গা স্যার। ওই একটা মহিলা আছে না, এই মহিলা হচ্ছে ওই হাম্বা পর্যন্ত, এখানে বেশি বেশি 10 কানি বাইরের জায়গা সব আমাদের চেয়ারম্যানের জায়গা। এই সম্পূর্ণ জমি 10,000 করে লাগিয়েছি। চারদিকে লকলকিয়ে বেড়ে ওঠা তামাকের মাঝে এক টুকরো ধানি জমি, যার মালিক এই শামা মেম্বার। এই ধান স্যার আমরা ধান জমিগুলো ভাতা খেতি না, এই ধান কেটে আমার স্যার, এটা আমার বাপের দিনে ফসল, এইটা করে আমাদেরকে জন্ম দিছে। এই ফসলের আমি এইটা বাদ দিনে এইটা রাখছি, আমি ভাতা খেতে করবো না, আমি ধান খেতেই করবো। তিনি বিশ্বাস করেন একদিন ঠিকই তামাকের ভয়াবহতা তার মতো করেই বুঝবে গ্রামের সরল প্রাণ কৃষকরা। আল্লাহর কাছে মসজিদে টাকা দিছি, এখানে শিল্পরি এই ভাতাগুলি নষ্ট হয়ে যায়, তামাক তো থাকবে না স্যার। মানুষ যদি সবাই যদি এইভাবে আন্দোলন করতে থাকে তামাক কমিলিক চলে যাবে। স্থানীয় এই জনপ্রতিনিধির সকল প্রতিবাদ এই তামাক চাষের বিরুদ্ধে, যে কারণে তিনি এখনো তার নিজের জমিতে ধান আবাদ করছেন। কিন্তু তার মতো করে কি স্থানীয় কৃষকরা এই বিষ চাষ থেকে বিরত হতে পারছে? না, ইচ্ছার বিরুদ্ধে কৃষক আবাদ করছে তামাক। এখানে কৃষক শক্তিহীন। কৃষকের শক্তি যোগানোর জন্য কৃষকের পাশে এসে দাঁড়ানো দরকার রাষ্ট্রকে। কক্সবাজারের চকরিয়ার উত্তর চরলক্ষা থেকে শায়েক সিরাজ, চ্যানেল।